ঝালকাঠির নলছিটির খয়রাবাদ নদীর ওপর শত কোটি টাকার নির্মাণাধীন ৭৩০ মিটার সেতুর কাজে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান কারাবন্দী থাকায় নির্মাণ কাজ থমকে আছে। নদীর দুই প্রান্তে বসানো কয়েকটি পিলার ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ায়ও কোনো লক্ষণ নেই। তরুণ সরকারের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝালকাঠির নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর উপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ এই সেতুটির ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৯ লাখ টাকা। ২০০৩ সালের ২৫ এপ্রিল নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৬ সালের ৯ এপ্রিল শেষ হওয়ার কথা, কিন্তু অধিকাংশ সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই। এলাকার মানুষের অভিযোগ, প্রধান ঠিকাদার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় প্রকল্পের ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। ২.৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলে দৃশ্যমান অগ্রগতি বলতে ১৮টি পিলারের আংশিক নির্মাণ হয়েছে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকা অগ্রিম বিলও তুলে নিয়েছে। দীর্ঘদিন যাবত দেখি কাজটা করতেছে না, এলাকার মানুষের জনদুর্ভোগ হইতে আছে বা একটা উন্নয়নের কাজ হলে এলাকাবাসী সুবিধা হবে, দেখাতে ওপারে মানুষ চলাচল করতে পারতেছে। ৩ বছর হয়ে গেছে রড এখানে মরিছে, আর যদি তাৎক্ষণিক হইতে তো আমাকে ওই জনগণের ভালো হইতে। এখন আমরা তো বড় একটা কাজ আইছে, চিন্তা হয়েছি চলবে, আমরা এফার ওফার রামু, ওই মালমাই টানমু নিমু, এই অবস্থায় খুশি হইলাম। এখন তো দেই আর কিছুই দেয়নি। লোকজন আরো জানান, সেতুটি চালু হলে সরাসরি উপকার পাবেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ। যে ওপারে যে ছাত্রছাত্রীরা আছে তারা যে এপার আইসা যে আমাদের কলেজে লেখাপড়া করবে এবং বরিশালমুখী যাতায়াত পথ করবে, এগুলো চলার মতন খুব পথ নাই। এই আষাঢ় মাস থেকে এরকম গাড়িতে মাল আনতে পারে না, রড আনতে পারে না, ওই পাথরের গাড়ি আসতে পারে না, এই দিকে কাজ হইতে এখন এই পথে আছে। এ নিয়ে উপজেলা প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঠিকাদারের সাথে আমাদের ম্যানেজমেন্ট মিটিং এ আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা পিডিএর মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আল ইমরান, ৭১। দর্শক, এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, কি কারণে সেতুর কাজ থেমে আছে, কি বলছেন সেখানকার লোকজন, এ নিয়ে প্রশাসনই বা কি বলছেন, জানাবেন আমাদের। আমি এখন এই যে নলছিটির যে খয়রাবাদ যে সেতু, এই সেতু এলাকায় রয়েছি। যে এটি গ্রামীণ সড়ক প্রকল্পের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৭৩০ মিটার এই সেতুটির নির্মাণ কাজ কিন্তু শুরু হয় ২০২৩ সালের ২৫ এপ্রিলে, কিন্তু এই কাজটি শেষ হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ৯ এপ্রিল। আর মাত্র ৫ মাস রয়েছে যে নির্ধারিত সময়। এই দীর্ঘ সময় কিন্তু মাত্র ২ তীরের ১৮টি পিলারের আংশিক নির্মাণ কাজ হয়েছে এবং এর মধ্যে ঠিকাদারি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু এখান থেকে এই প্রকল্পের ২০ কোটি টাকাও তুলে নিয়ে গেছে। এখানকার যে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে নিয়োজিত কয়েকজন কর্মী রয়েছে, তারা যেটি বলছেন যে এখানকার যে সড়ক গুলো রয়েছে, যে গ্রামীণ, এই সড়কের যে বেহাল অবস্থা এবং এখান থেকে যে জিনিসপত্র গুলো আনতে হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের, সেই মানে নির্মাণ কাজের যে জিনিস মালামাল আনতে হয়, সে মালামাল আনার যে সড়ক, সেই সড়ক দিয়ে মালামাল আনার যাচ্ছে না। এছাড়া স্থানীয়ভাবে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে প্রধান ঠিকাদার রয়েছেন বলরাম পোদ্দার, উনি কারা অন্তরীণ থাকার কারণে যে এখানের কাজের যে ধীরগতি সেটি দেখা যাচ্ছে। আর এখানে যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে মালামাল গুলো, এর বাইরে যে ব্রিজের যে পিলার গুলো করা হয়েছে, সেই পিলার গুলোর রড কিন্তু ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে যে স্থানীয় লোকজন তারা বলছেন যে এই যে ঠিকাদারি ব্রিজের যে রড গুলো রয়েছে, সেগুলোর যে
নষ্ট হয়ে গেলে স্থানীয় ভাবে তারাই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এই ব্রিজ যে পরে যে নির্মাণ হবে সেই নির্মাণ কিন্তু এই রোডের উপরেই হবে। না এখানকার যে স্থানীয় প্রকৌশলী যে উনি জানিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে যদি এই কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। না ধন্যবাদ তরুণ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠি থেকে, জানাচ্ছিলেন তরুণ সরকার।